প্রফুল, তুমি কোথাও বেরোবে? হ্যাঁ। তোর সাথে একটা জরুরি কথা আছে। আচ্ছা, ভেতরের ঘরে গিয়ে কথা বললে হতো না? কোনো দরকার নেই শেষটা, আমি ওই দিনই জানিয়েছি যা কথা হবে সবার সামনে হবে। কোনো আড়াল করার দরকার নেই তো আমার। সেটাই তো বৌদি, আমরা কেন অন্য কারোর জন্য নিজেদের বাড়িতে চোরের মতো থাকতে যাব বল? বাবা, যদি সত্যি তোমার কিছু বলার থাকে তাহলে তাড়াতাড়ি বলে ফেলো প্লিজ, আমি বেরোতে হবে। প্রফুল, আমি কাল চাঁদডোবা গ্রামে তোমার জন্য মেয়ে দেখতে গেছিলাম, সেই খবর নিশ্চয়ই তোমার কাছে আছে। হ্যাঁ জানি, তবে জেনে একটু অবাকও হয়েছি যে তোমরা শেষকালে চাঁদডোবা গ্রামে। যাই হোক, বলো কি বলবে বলছিলে। বাধ্য হয়ে ববুল, তোমার কোনো সম্বন্ধই শেষ পর্যন্ত গড়ায় না, মাঝপথে ক্যান্সেল হয়ে যায়, সেটাও মেয়ের বাড়ি থেকে, জানো নিশ্চয়ই। সেই যেই শোনে তোমার মামনির কথা অমনি তারা পিছিয়ে যায়। কম তো দেখা হলো না। প্রথম কথা, আমিও চাই না যে মামনির কথা গোপন রেখে আমার কোনো সম্পর্ক তৈরি হোক। দ্বিতীয় কথা, তোমরা জোরাজোরি করেছিলে বলে আমি তোমাদের মত দিয়েছিলাম আমার বিয়ে নিয়ে, কিন্তু তার সাথে একটা শর্তও ছিল, সেটা হচ্ছে এই বাড়িতে যেই আসুক না কেন মামনিকে সম্মান করতে হবে। প্রফুল, এই কথার গ্যারেন্টি কিন্তু আমরা দিতে পারবো না, ইনফ্যাক্ট কেউ পারবে না। দেখো প্রফুল, এখন হয়তো মেয়েটা এই বাড়িতে এসে সব মেনে নিল, কিন্তু পরে তোমার মামনিকে দেখে তার সবকিছু মেনে নেবে সেটা কিন্তু আমাদের উপর নির্ভর করে না। করে বাবা, ছোটরা তো বড়দের দেখেই শেখে। তোমরা তো শিখলেন না, তাই যদি হতো, মানে ছোট থেকে যদি সেরকম শিক্ষা দিতাম তোমাদের, তাহলে তোমরা তোমাদের মামনির সঙ্গে এইভাবে মেলামেশা করতে পারতে। তোর মাকে বেশি কথা কইতে না কর সাজি। তুই আর তোর ভাই পরপর জন্মেছিলি। তোর যখন 1 বছর বয়স তখন চাঁদ বাবা হলো। তোর মায়ের তো তখন অল্পখানি বয়স, সংসার সন্তানে মন ছিল নি। তোদেরকে কাজের লোকের কাছে ফেলে দিয়ে নিজের কাজে হেতা সেতা হিল্লি দিল্লি ঘুরে বেড়াতো। আমি থাকতে নাকি আমার ঘরের ছেলে মেয়ে কাজের লোকের হেলাচে দেয় বড় হয়, তাই কখন আমি হতে দিই? তোদেরকে আমি দেখাশোনা করতুম। তোর মা কাজকর্ম সেরে কোনোদিনও তাড়াতাড়ি বাড়ি ফিরতো নিকো। হোটেল রেস্তোরাঁয় খেয়ে মাঝরাতে তোর বাপের সঙ্গে হেতা ফিরতো। তোরা দুটিতে তখন আমার কাছে শুয়েই ঘুমুতিস। তোর বাপ মা তো সেই কথা ভেবেই নিশ্চিন্ত থাকতো। এখন বোধহয় সেসব কথা ভুলেই গেছে। না মামনি, আমরা কিছুই ভুলিনি। আর শুধু তো ছোটবেলার কথা নয়, বড় হয়েও তো আমরা দেখি। আমরা এবার কাজের কথাটা শুরু করতে পারি প্রফুল? হ্যাঁ, শুনবো বলেই তো অপেক্ষা করছি, বলে ফেলো। তোমার দিদি তো এখন বিয়ে করতে চাইছে না। না, সাজি চাইছে না সেটা নয়, আমি যতদূর জানি সৌরভই বিয়েটা করতে চাইছে না। ওর বোনের যতক্ষণ বিয়ে না হবে ততক্ষণ ও বিয়ে করবে না। মা, আমি তো কারোর বার্ডেন হয়ে নেই এ বাড়িতে, যে আমার বিয়ে না হলে ভাইয়ের বিয়ে হতে পারবে না। তবুও সাজি, লোকাচার বলে তো একটা কথা আছে, লোকজন নানা কথা বলতে পারে, তাই লোকের কথা এ বাড়ির লোকেদের গায়ে ফোসকা পড়ছে কেন? লোকের কথা তো এ বাড়ির লোকেদের গা সওয়া হয়ে যাওয়ার কথা। সাজি, এই এক স্বভাব তোমার, সব কথায় তর্ক না করলে তোমার চলে না। শোনো প্রফুল, চাঁদডোবা গ্রাম থেকে কোনো মেয়েকে এনে আমার বাড়ির বউ করার কোনো ইচ্ছেই আমার ছিল না। শুধু তোমার কেন দেবজিৎ, এবারে কারোরই ছিল না। এক্স্যাক্টলি,
দুটো মেজর কারণের জন্য আমি এই বিয়েতে রাজি হয়েছি। রাজি হয়েছো মানে? ব্যাপারটা এত দূর গড়িয়েছে নাকি? হ্যাঁ, আমরা পাকা কথা দিয়ে এসেছি। প্রথম কারণ হলো যে ওই পরিবার সবকিছু জেনেও এই বিয়েতে ওরা মত দিয়েছে। আর দ্বিতীয়ত মেয়ে শিক্ষিত, ভালো দেখতে, সুন্দরী, নাচ গান জানে। কার কথা বলছো? কার কথা মানে? বিয়ের যোগ্য মেয়ে ও বাড়িতে তো একজনকেই দেখেছি। শুনলাম তুই নাকি মেয়েটাকে দেখে পছন্দ করেছিস, আবার ওই ছুটি বলে মেয়েটার বাবার কাছে তার প্রশংসাও করেছিস। কারোর প্রশংসা করা মানে তাকে বিয়ে করতে চাওয়া নয়। এখন তো আর এইসব কথার কোনো মানে নেই পুপুল। তাছাড়া তোমার তো ওই একটি কন্ডিশন ছিল, সেটা তো হয়ে গেছে। এখন তুমি কি বলতে চাইছো? শোনো, পরিষ্কার করে বলি, আমায় এই বিয়ের ব্যাপারে কিন্তু ভাবতে হবে। হোয়াট? তাহলে কাল চাঁদ বাবাকে দেখে বিয়ের ব্যাপারে নাজি কেন মনে হলো? কার কথা ভেবে চাঁদ বাবা নাজি হয়েছিল? আমরা কথা দিয়ে এসছি পুপুল। কথা দিয়ে এসছি মানে? আমি কি কোনো কাঠের পুতুল নাকি? আমার বিয়ে নিয়ে আমার কনসার্ন ছাড়া তোমরা কথা দিয়ে এলে? এই পুরোটাই কিন্তু এই নতুন শুনছি। তাহলে এতদিন কেন বলতে বিয়ের ব্যাপারে তোমার নিজস্ব কোনো পছন্দ নেই? হ্যাঁ, পুপুল, তুই শুধু একটা শর্ত দিয়েছিলি, যেন মেয়ের বাড়ির কারোর কাছে আমরা কোনো কিছু গোপন না করি। আমরা তো কোনো কিছু গোপন করিনি। তাহলে তোমার বিয়ের কথা শুনে কারোর আইডেন্টিটি ক্রাইসিস হতে পারে। হয়তো ভাবছে তোমার বিয়ে হয়ে গেলে তুমি এখন যেরকম ভালোবাসো সেরকম ভালোবাসবে না, আর সেও তোমাকে নিজের হাতের মুঠোয় রাখতে পারবে না। তাই কি এর মধ্যেই কান ভারী করে দিল? মা, সমস্ত ব্যাপারে মামনিকে কন্ডেম করা বন্ধ করো মা। এতে যে তুমি বারবার আমাদের কাছে ছোট হয়ে যাও সেটা বোঝো না? না, ও আমার বোনের চিরকাল এক স্বভাব। আমার নামে দুঢোক জল বেশি খায়, আমায় বেশি ভালোবাসে কি না? পুপুল, বিয়ে নিয়ে কিন্তু ছেলেখেলা করার মতো বয়স তোমার আর নেই। শোনো পুপুল, আমরা নিজে থেকে কিছুই করতে চাইনি। তোমার মতামত নেওয়ার পরেই এই কাজটা আমি করেছি। আর আজ যদি তুমি আমাকে বলো যে ভাবতে হবে, আমি তো সেই কথা শুনবো না। আমি মেয়ের বাড়িতে কথা দিয়ে এসেছি, তোমাকে এই বাড়িতেই বিয়ে করতে হবে। আর তাছাড়া মেয়ের তো কোনো খুঁত নেই, লেখাপড়া জানে, দেখতে শুনতে ভালো। আর চাঁদ ডোবার মেয়ে বলে তো তোমার আরো তোকে বেশি পছন্দ হওয়ার কথা, তাই না? পুপুল, আমরা তোমার বিয়ের তারিখটা ঠিক করে এসেছি, এই মাসের 28 তারিখ।